এক বছর 2 বছর না 350 বছর তওবা করতে করতে একেবারে অবস্থা খারাপ। এই গাল পচে গেছে, পানি সবসময় পড়ার কারণে গালের গোস্ত পচে গেছে, গোস্ত খোসা হাড় বার হয়ে গেছে। আদম নবী এক সময় নদীর কিনারায় গিয়া নিজের চেহারা দেখে চমকে উঠছে, কারণ তখন তার আয়না ছিল না, স্বচ্ছ পানিতে চেহারা দেখা যায়। আদম বললেন, আল্লাহ এত কান্দা কান্দি তারপরেও তওবা কবুল হয় না। আল্লাহ কয়, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্না লাগবে, কাঁদার মতন কাঁদতে হবে, শুধু কাঁদলে হবে না। আমাদের বাংলাদেশে অনেক মানুষ কান্দে, কান্দে না? একজন লোক গজল গাচ্ছে আর কাঁদতেছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুইর তলে, বনহবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে পারি না। এই বলতেছে আর খালি চোখ দিয়ে পানি পড়তেছে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা যে হারে কানতেছে এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এর রেজাল্ট হলো জাহান্নাম। আর রেজাল্ট কি? জাহান্নাম। ফেরেশতা কয়, এত কান্দা কান্দে তাও জাহান্নাম কেন? আল্লাহ বলতেছে, নবীর শানে মিথ্যা কথা বলতেছে আর কান্দতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়েইনি, তাহলে কাঁদবে কখন? ইসমাইল নবী সুরির তলে যায়নি, তাহলে কাঁদবে কখন? আর হাজেরা তো বনবাস হয়নি, এটা হলো আল্লাহর হুকুম। জোরে কোন ঠিক কিনা? হাজেরা কি কাঁদছে নাকি? ইব্রাহিম কি কাঁদছে নাকি? ইসমাইল কি কাঁদছে নাকি? তো নবীর শানে যারা মিথ্যা কথা বলে, গজল গায়ে আর কান্দে, এই কান্দার কারণে কি সে জান্নাত পাবে না জাহান্নামে যাবে? আমাদের অনেক লোক কান্দে, খুব কান্দে। তো শুধু কানলে হবে না, কাঁদার মতন কানতে হবে। আর্জেন্টিনা হেরে গেল সৌদি আরবের কাছে, আমাকে এলাকার এক ছেলে পতাকাও ফুটতেছে, জার্সিও ফুটতেছে। আমি বললাম, পতাকা জার্সি পুলিশ কেন? আর্জেন্টিনা হেরে গেছে, এই কয়েক করে কান্দে। আমি বললাম, পাগলা, কার কাছে হেরছে? হেরছে কার কাছে? একটা নাস্তিক খ্রিস্টান মুসলমান সৌদি আরবের কাছে হেরেছে, এতে বাংলাদেশের মুসলমান কাঁদবে না, বরং আনন্দ করবে। জোরে কর কথা ঠিক কিনা? আমি বিশ্বকাপের পক্ষে না, কিন্তু একটা দেশের পক্ষে তো হবো। সৌদি আরবকে আমরা পক্ষে না? সৌদি আরব পক্ষে কি পক্ষে না? সৌদি আরব জিতে গেছে, তুই কান্দিস কেন? আপনার বলেন তো, এই চোখের পানি ওই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ কয়, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কাঁদতে হবে। সঙ্গে সঙ্গে আদম নবী কাঁদা বন্ধ করে দিয়ে কান্নার সাগরের মধ্যে ঢুইকে দেখে জান্নাতের দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলতেছে, আল্লাহ পাইছি। আল্লাহ কয়, কি পাইছিস রে? বলে, 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কাঁদছি, কাম হয়নি। মুহাম্মদ রাসূলের ওসিলায় একটু কানবার চাই। আল্লাহ বলে, আর কান্দিস না, তোর তওবা কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে আদম নবীর শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, হাবিব, আদম নবীর ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। লিল্লাহি তাকবীর। নবী বললেন, আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ জামাতে পড়লে আদম নবীর সমপরিমাণ সওয়াব যদি আপনি দেন, আর এই খবর যদি আমার উম্মতের একবার শোনে, আমার বিশ্বাস যারা উম্মত হবে আমার জীবন যাবে, কিন্তু ফজরের নামাজ তারা কোনোদিন ত্যাগ করবে না। খালি ঠিক করলে হবে না। কারা কারা ফজর আদায় করে না? হাত তুলবার বলতেছে না, হাত তুলবার বলে আমি বিব্রত হব না। এমন একটা বাংলাদেশ যেখানে তাকবীর দিলেও মানুষ বিব্রত হয়। তোর কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। নবী বলেন, আল্লাহ যোহরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব, আপনার জাতির পিতা, আমাদের নবীর জাতির পিতা, আমাদেরও জাতির পিতা। আসলে পিতা একজন, প্রত্যেক বিষয়ে পিতা একজন। আদি পিতা কয়জন?
জাতির পিতা কয়জন? জন্ম দেওয়া পিতা কয়জন? কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, বুঝবেন তার জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন তার মুসলিম জাতিতে ভেজাল আছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই প্রত্যেক বিষয়ে পিতা কয়জন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? যারা মুসলমান তাদের সামনে আল্লাহ বলতেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চড়কের উপরে বসে কাঁদতেছে, চড়কে, আর বাবা আজও রশি ধরে টানতেছে। আল্লাহ বলতেছেন জিবরাইলকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ইব্রাহিমের সুন্দর আমলের পরীক্ষা করো। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ এই সময় পরীক্ষা? আল্লাহ বলে আমি যা কই তাই শোনো। ফেরেশতা জিবরাইল এসে ইব্রাহিম নবীকে আমাদের জাতির পিতাকে পরীক্ষা করতেছে। এই জাতির পিতার সন্তানেরা একটু শোনেন। আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, 600। একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরের যে নিভে যাবে। আমাদের জাতির পিতা কি বললেন? আমাদের জাতির পিতার সন্তানকেও বলা হয়েছে যদি আপনি চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল কিন্তু বলেছিল। জাতির পিতার সন্তান তখন কি বলেছে? এই উকিল এই কি করছে? আমি আমার জীবনে 3টা প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরে তারা কোনোদিন মানুষকে ফাঁসির দণ্ড মওকুফ করতে পারে না। মানুষকে বাঁচানোর একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা বললেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। জিবরাইল বলতেছে তাহলে কান্দেন কেন? তাহলে কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো আমার বাবা রশি টানতেছে। বাবা সন্তান বিপদে পড়লে বাবা তাকে সহযোগিতা করে বিপদ থেকে বাঁচার জন্য। যেরকম ঠিক কিনা? আর ভাগ্যগুণে এমন একটা বাবা পাইছি যেই বাবা সন্তানকে আগুনের চুলায় ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। ফেরেশতা জিবরাইল বলতেছে এই কারণেই কাঁদতেছেন? আমাদের জাতির পিতা বললেন এই কারণে না, আমার বাবা তাও আমাকে নমরুদের চুলায় ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে, আর আমার সন্তানদের বাবারা এমন হবে তাদের সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করবে। ধরে কোন ঠিক কিনা? আজকে যেই বাবার সন্তান বাড়িতে আর্জেন্টিনার পতাকা টাঙ্গালো, ব্রাজিলের পতাকা টাঙ্গালো, আপনি বলেন তো বাবা যদি সন্তানকে কিছুই না কয়, এই সন্তান কি জান্নাতি না জাহান্নামী? এই কথা কন না কেন? জান্নাতি না জাহান্নামী? বাবা একা একা মসজিদে নামাজ পড়ে, ফজরের নামাজ সামনে কাতারে পড়ে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচো না, তোমার আহালদের নিয়ে বাঁচতে হবে। যেই বাবা নিজে নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে সন্তানকে কিছুই বলে না, ওই বাবা আজরের চাইতেও খারাপ বাবা। জোরে কোন কথা ঠিক কিনা? কেন আজর চাচ্ছে তার সন্তান নমরুদ চুলাই পড়ুক, আর আমাদের বাবারা চাচ্ছে সন্তানগুলো জাহান্নামে যাক। আজকে অনেক বাবা আছে তার মেয়ে দেখেন বেপর্দা হয়ে রাস্তায় ঘুরতেছে, আছে না নাই? ধরে কেন আছে না নাই? বাবা কিছুই কয় না, বাবা কিছুই কয় না। এই বাবা তো সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আগুনের চুলার মধ্যে পড়ে গেল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলায় শান্তিদায়ক দেখার সঙ্গে সঙ্গে শুকরিয়া কান ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ ডাক দেয় বলে হাবিব গো, ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি, আজকে আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ খুশি হইয়া দিয়া দিব। লিল্লাহে তাকবীর। নবী বললেন আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করলে যদি আপনি এত খুশি হন,
জাতির পিতার সমপরিমাণ যদি সওয়াব দেন, আমার বিশ্বাস এই খবর যখন আমার উম্মতেরা শুনবে জীবন দিবে, কিন্তু এক ওয়াক্ত জোহরের নামাজ তার জীবনে কাজা হবে না। নবী কিন্তু আল্লাহর কাছে কয়ে আইছে, কি কইছে? আমার উম্মত। আমার উম্মত মানে যারা নামাজ পড়ে তারা নবীর উম্মত, যারা পড়ে না তারা কি? তারা কার উম্মত? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, যারা নামাজ পড়বে না তারা ডাইরেক্ট কাফের। ধরে যান, তারা কি? ডাইরেক্ট কাফের। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল, নামাজের খবর কি? আসরের 4 রাকাত ফরজ নামাজ, নবী ডাক দেয়া বলেন, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে সবচেয়ে বেশি যাকে নিয়ে আলোচনা তার নাম হলো মুসা কালিমুল্লাহ। ধরে কান সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর বহু আজ আপনারা শুনছেন, খুব চালাক। একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি মুসা তো জান্নাতে যাবই, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আল্লাহ কয়, মুসা তুমি জান্নাতে যাবাই, এই কথা কেমনে বলো? মুসা বলতেছে, আল্লাহ তুমি কইছো ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, যে আমার বান্দা হবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। আমি তো শুধু বান্দা না, আমি তোমার নবী, এই জন্য আমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, মুসা তোমার সঙ্গে জান্নাতে কে থাকবে যদি জানতে চাও তাহলে শোনো, অমুক বাজারের একটা কসাইয়ের কথা শুনে মুসা চুম করে কয়, আল্লাহ কত নবী আছে আমার সঙ্গে ধরে সবসময় আমার ভাই হারুন, আপনি তো বলতে পারেন যে হারুন তোর সঙ্গে জান্নাতে থাকবে, তো হারুনের কথা না কয় কসাইয়ের কথা কন কেন? আল্লাহকে শুনবার চাইলে তাই কইলেন। একটা কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে। একদিন মুসা বললেন, আল্লাহ আপনি হলেন জ্ঞানী, আমি হলাম জ্ঞানী, এছাড়া তো কোনো জ্ঞানী নাই। আল্লাহ বলেন, দুই নদীর মাঝখানে গিয়ে দেখো তোমার চাইতে একজন জ্ঞানী আছে। ধরে কান সুবহানাল্লাহ। এগুলো আমার সাবজেক্ট না, আজকের ওয়াজ না, এগুলো পারলে অন্যদিন কব। কিন্তু আজকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহর সঙ্গে সব সময় যিনি কথা বলেছেন, কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, তিনি হলেন মুসা কালিমুল্লাহ। একদিন তুর পর্বতের কিনারে গিয়ে বলতেছে, আল্লাহ 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 বলতেছে থাম। মুসা থামছে। কিছুক্ষণ পর আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেরকম আমি বললাম আপনারা কেমন আছেন, আপনারা সবাই কিন্তু বলছেন আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে কেউ একজন বলা দরকার ছিল, হুজুর আপনি কেমন আছেন, এটাও কিন্তু বলা দরকার, ঠিক না? তো মুসা চিন্তা করতেছে, আল্লাহ আমার খবর চাইলো, আমিও আল্লাহর খবর চাই। তো বলতেছে, আল্লাহ আপনার খবর কি? তা আল্লাহ বলতেছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আসরের 4 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বুঝানোর জন্য বলতেছি। তো মুসা নবী ফেরাউনের দরবারে গেছে, যা দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। এর বাংলা অর্থ হলো সমস্ত রবের উপরে আমি ফেরাউন। আসলে রব কয়জন? আরো জোরে কন। কোরআন শরীফে একটা সূরা আছে, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সব পাওয়া যায়। নাম কি? আপনারা বলেন তো, প্রত্যেকটা সূরার নাম কোরআনে আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক সূরার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরার নাম কি? ইজা জা নাসরুল্লাহ সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরার নাম কি? কুল হুয়াল্লাহু আহাদ সূরার নাম কি? আমি তো চিন্তা করি কে সব সূরার নাম সূরার মধ্যে আছে, আর একলা সূরার নাম সূরার মধ্যে নাই। কারণ কি? এই সূরার নাম হওয়া লাগতো সূরা আহাদ, ঠিক কিনা বলেন? কিন্তু সূরা আহাদ না হয়ে এখলাস কেন হলো? যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। জানেন? সবাই এক বাক্যে বলেন জানেন।
জানেন? মাশাআল্লাহ। তাহলে আজকে এটা আপনাদের জানান দরকার। একবার বললে আল্লাহ 10 পারা কোরআন পড়ার সওয়াব দেয়। কারণ এখানে রবের কথা আছে না নাই? একজন না কয়জন? সকলে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এখন ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা চিন্তা করে এখনই যার সঙ্গে কথা বলে আসলেন, এখনই যার সঙ্গে কথা বলে আসলাম তুর পর্বতে, সেটা কে আর এটা কে? আজকে আমরা যখন কোরআনের হক কথা বলি, আমরা কি আমাদের কথা বলি না আল্লাহর কথা বলি? মনে করেন এখনই আমি সূরা মুলুক পড়ে আসলাম, সূরা মুলুক পড়ে স্টেজে আসলাম, আর একজন আবার কানে কানে বলতে যে হুজুর রাজনীতির অর্জন করেন না। মনে করেন আমি চিন্তা করি এখনই করলাম কি, আর এই শালা হয় কি? আমাদের বাংলাদেশে এরকম বক্তাদেরকে বলা হয় কি হয় না? ধরে কেন হয় কি হয় না? হ্যাঁ, তবে মাশাআল্লাহ আপনাদের মান্দায় এটা ব্যতিক্রম। আমি মান্দাতে ওয়াজ করে খুব শান্তি পাই, খুবই শান্তি। এজন্য ঘরে ঘরে আমার ওয়াজ, কোনো টেনশন নাই। কোনো নেতাও কয় না, আওয়ামী লীগ কোন বিএনপি কোন আর যাই কোন, কেউ কয় না যে হুজুর এলালা বাদ দেওয়া ওয়াজ করুন, এ কথা কেউ কয় না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ। এখনই মুসা যার সঙ্গে গল্প করছে সেটা কে? আর যার কাছে গেছে সেটা কে? কিন্তু জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা নবীর হাত চুলকায়। মুসা নবী কিন্তু সেই রকম নবী। রাস্তা দিয়ে যাচ্ছে, এক দোকানদার কাঁদতেছে। মুসা কয় কান্দিস কেন? বলে ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে আমার শেষ। যদি বলি টেকা দাও, তখন রাগ করে কয় আমি কার দল করি তুই জানিস? আমি কার দল করি? আমার দল ক্ষমতা আছে রে, আমি ফেরাউনের দল। টেকা চাইলে তোর দোকান তুলে দেবো রে। মুসা দোকানদারকে বলতেছে কে কইছে? বলে ফেরাউনের বাবুর্চি, ওর দল নাকি ক্ষমতা আছে। মানে ফেরাউন যে ক্ষমতা আছে, ওর দল ক্ষমতা আছে, টেকা চাইলে দোকান তুলে দিবি। মুসা কয় কে রে? ওই করে ফেরাউনের দল, আমি করে আল্লাহর দল। গেল কোথায় শালা? ও হয়েছে যাচ্ছে দৌড়ে, এই থাম কে রে? দোকানদারের টাকা দে। বল টাকা দেবো না, আমি ফেরাউনের দল করি। মুসা কয় তুই ফেরাউনের করিস, আমি আল্লাহর করি। মারছে চড়, এক চড়ই মরছে। মারাও সারা, মারাও সারা। মুসা বলতেছে দেখ ফেরাউনের দলের শক্তি দেখ আর আল্লাহর দলের শক্তি দেখ। ধরে কারণ সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর দল আছে না নাই? ফেরাউনের দল আছে না নাই? ফেরাউনের দলের কোন শক্তি নাই, খালি মুখ আছে, মাইরে আছে। ধরে কোন কথা ঠিক ছিল? আল্লাহর দলের শক্তি আছে না নাই? কিন্তু শক্তি দেখায় না, দেখার সময় হয় না। আল্লাহ চাহে তো সামনে দেখানো হবে। ধরে কোন কথা ঠিক কিনা? মুসা নবী হাত চুলকায়, হাত। আল্লাহ বুঝার পারছে ওই ফেরাউনে কিছু কবি। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি মাউইজাতিল লিল হাসানা। আল্লাহ কয় হে মুসা, আমি আল্লাহ কেমন আছি এটা দেখার জন্য তো ফেরাউনের কাছে পাঠাইছি, তোকে মারার জন্য পাঠাইছি। মুসা বলতেছে আল্লাহ তাহলে কি করব? আল্লাহ বলতেছে হিকমতের সঙ্গে ফেরাউনকে দাওয়াত দাও। আসরের 4 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। এবার মুসা নবী হিকমত অবলম্বন, হিকমত মানে কৌশল, হিকমত মানে কি? প্রতিদিন বলে চলো মসজিদে যাই। ওই কয় তুই নামাজ পড়াও, আমি না পড়াও তাই। ডাইরেক্ট ওয়াজ করলে তো হচ্ছে না। চলো ভাই মসজিদে যাই, তুই নামাজ পড়াও, আমি না পড়াও তাই। দেখতেছে না হিকমত অবলম্বন করা লাগবে। হিকমত কি? একদিন মান্দা ফেরিঘাটের কাছে অক্টাছে, যা প্রতিদিন নামাজের কথা কয়, অক্টাইছে। হাত ধরে বলতেছে চলো যাই। তখন ঘড়ির দিকে তাকায় বলতেছে এটা তো কোনো নামাজের সময় না রে,
এটা তো নামাজের সময় না, কেবল 3:30 বাজে, কোথায় যাবো? বলে ভাই এতদিন নামাজের দাওয়াত দিছি, আজকে চা খাওয়ার দাওয়াত। আপনারা বলেন তো, যাক নামাজের দাওয়াত দিলে রাগ করে, তাক চা খাওয়ার দাওয়াত দিলে কি রাগ করবি? তো চলো ভাই, চা স্টলে বসে বলতেছে নিমকি দিয়ে, পেঁয়াজি দিয়ে, মিষ্টি দিয়ে। এত কেন ভাই? বলে আপনি আমার ভাই না, আপনাকে আমি খাওয়াবো, যা খুশি খান। 30 টাকার আন্দাজ যখন খাওয়া হয়েছে, তখন আসরের নামাজের আজান দিয়েছে। কোন নামাজের আজান? আসরের নামাজের আজান দিয়েছে। তো বলতেছে ভাইজান, মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে, আর 10টা মিনিট পরে ডাকলে আরো 10 টাকা খাওয়াতাম, কিন্তু মুয়াজ্জিন তো সময় বুঝে ডাক দিল। তো আপনি এখানে বসে থাকেন, আমি খালি নামাজ পড়ে আসতেছি, আরো 10 টাকা খাওয়াম ভাই, আজকে নিয়োগ করছি 40 কিলো। এই কথা বলে লোকটা মসজিদ দিকে যাইতেই বেনামাজি খপ করে হাত ধরছে, ধরে বলতেছে একলা একলা কোথায় যাবেন, আমাকে বলবেন না? না না, এতদিন বলছি তো। তুমি যে রাগ করো, মেয়ে এতদিন খালি খালি দাওয়াত দিছো, আর আজকে আমাকে খিলেছো, আজ খালি কয়া দেখো। আরে আল্লাহর জন্য না হোক, তোমার জন্য আসল পর মরে। তুমি কি মনে করছো আমার মধ্যে মানবতা নাই, যে আমার জন্য 40 টাকা খরচ করবি আর তার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়া পারবো না? তখন মুচকি মুচকি হাসতেছে আর গোপনে আল্লাহ বলতেছে, আল্লাহ ডাইরেক্ট কাম হয়নি, আজকে হেকমতে মনে হয় কাম ধরি। মসজিদের কাছে যা বলতে তো ভাইজান এতদিন খালি নামাজের কথা বললি, আপনি যে খাবার খেপছেন। তো বলে আজকে আবার কি কথা বলবি? বলে নামাজের আগে ওযু করা লাগবে ভাই। এখন মাঘ মাস, পৌষ মাস, ওযু করা খুব সহজ। বলে ওযু করা লাগবে, বলে যা বলবি তাই শুনবো। ওযু করার পরে বলতে যে ভাইজান এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢুকতে হবে। লোকটা বলতেছে আমি বামপন্থী দল করি, বামপন্থী দল করি। বামপন্থী দল আপনি বাহিরে করতে পারেন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে বামপন্থী চলবে না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে ডানপন্থী বামপন্থী আছে না নাই? মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক, হাসরের ময়দানে আল্লাহ আমল নামা ডান হাতে দিবে, এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক নাই, আমল নামা তাদেরকে বাম হাতে দিবে, এরা কানতে কানতে জাহান্নামে যাবে। তাহলে সেই মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ডান পায়ে খালি ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়াটা পড়ে লোকটা যেই মসজিদের বারান্দায় ও সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। এতদিন ডাইরেক্ট দাওয়াত দিছি, ও মসজিদে আসে নাই, আজকে হিকমত অবলম্বন করছি, যার কারণে বারান্দা পর্যন্ত আনছি। আল্লাহ আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। আমার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। ধরো আমার দায়িত্ব কি? আমি দাওয়াত দিয়ে মসজিদ পর্যন্ত আনছি, এখন তোমার দায়িত্ব হেদায়েত দেওয়া, তুমি কি করবা করো। আল্লাহর দায়িত্ব আল্লাহরে বুঝে দিয়া বান্দা যখন আল্লাহকে বলতেছে, আল্লাহকে ঠিক আছে তোর কাম তুই করছিস, এখন আমার কাম আমি করবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ করবে কি করবে না? আমাদের দায়িত্ব হলো প্রত্যেকটা বেনামাজিকে মসজিদের মধ্যে নিয়ে যাওয়া, আর আল্লাহর দায়িত্ব হলো প্রত্যেকটা বেনামাজিকে হেদায়েতের মালা গলায় পরাইয়া দেওয়া। ধরে কোন আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বলে মুসা ডাইরেক্ট দাওয়াত না দিয়ে হিকমতের সঙ্গে দাওয়াত দে। আসরের 4 রাকাত কেমনে পেলেন? মুসা বলতেছে, ও ফেরাউন, আসলে ওর নাম কিন্তু ফেরাউন না, ওর নাম হলো কাবুস। জোরেকার নাম কি? কিন্তু আমরা ফেরাউন হিসেবে চিনি। যেরকম আবু জেহেলের নাম কি আবু জেহেল, ওর নাম কিন্তু উমর ইবনুল হেশাম। আবু জেহেলের নাম কি? উমর ইবনুল হেশাম, কিন্তু আমরা চিনি আবু জেহেল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম কি আবু হানিফা? ওনার নাম হলো নোমান ইবনে সাবের, কিন্তু আমরা বলি আবু হানিফা। এরকম কিছু উপনাম আছে, তো ফেরাউন একটা উপনাম। মুসা বলতে ফেরাউন আনা রাব্বুকুমুল আলা, তুমি যে সবচাইতে বড় আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? আমি যে আল্লাহর দাওয়াত দিই সে আল্লাহ খাওয়ায়। আমাদের আল্লাহ কি করে? জোরে কন। কেউ যদি বলে 23 সাল দুর্ভিক্ষের বছর, তাহলে আল্লাহ খাওয়ায়, এই আয়াতকে অস্বীকার হয়ে যাবে। জোরে কন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে দেশের আসমান দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, সেই পায়খানা বাংলার মাটিতে পড়ে একটা গাছ হয়ে যায়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। 23 সাল দুর্ভিক্ষর বছর নয়, আমার মনে হয় 23 সাল পরিবর্তনের বছর হবে। পরিবর্তন বোঝেন আপনারা? এই যে যখন বলতেছেন আল কোরআনের আলো, কেউ বলতেছেন সংসদে, ওটাও বলার দরকার নেই, কারণ সংসদে বললে অনেকে বিব্রত হয়। তা আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায়, মানে কোনো জায়গা বাদ হওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক না, তার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, সব জায়গায়। এই জন্য আমরা কাউকে বিব্রতের মধ্যে ভালাবো না। হ্যাঁ, বিব্রত হয় না, অনেকে বলে এই সংসদের কথা বলে এরা ওই দল রে, এরা ওই দল রে। তো ওই দল যেন কভার না, চান্স না পায়, আমরা সবাই এক দল। ধরে কোন কথা ঠিক না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, স্লোগানটা ঠিক মতো হলো। ও একা একা দিচ্ছে, 2-4 জন দেয়, 2-4 জন দেয় না। শয়তান খুশি হবে, আল্লাহ বেজার হবে। আমরা সকলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যাই করি, আমি এর আগে পাশের মাহফিলে বলেছি যে 3 জন মুসল্লি মসজিদে ঢুকছে, ইমামতি করবে কে? একটা আওয়ামী লীগ, একটা জামাত আর একটা বিএনপি। 3 জন মুসল্লি মিলে কাতার সোজা করতেছে, এখন ইমামতি করবে কে? আওয়ামী লীগ বলতেছে ভাই সারা জীবন পড়েছি রে, পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি বার লাকামত পারি, আর বেশি পারি না। আর জামাত বলতেছে আমি পড়ি আবার পড়াই। আওয়ামী লীগ বলতে তাহলে তুই সামনে যা। এবার জামাতকে সামনে দিয়ে 2 জন বলতেছে একটু দায়িত্ব বিহামুল ইমাম, ফেরেশতাকে আল্লাহ তাকে যুদ্ধ অপরাধী কয়, তাকে ইমাম বানাচ্ছে। আল্লাহ কয় এই ঘরের মধ্যে যখন ঢোকে তখন 14 দল 20 দল থাকে না রে, এরা এক দল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি সেই মসজিদের ফাসাল লিলি রব্বিকা নামাজের ওয়াজ করতেছি ভাইজান। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন আসরের নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। মুসা নবী বলতেছে ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করো, তুমি কি খাও? সঙ্গে সঙ্গে ফেরাউনের পাশে একজন মন্ত্রী আছে, তার নাম হলো হামান। ধরে কোনার নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা মুচকি মুচকি হাসতেছে। ফেরাউন হাসার কারণ হলো ওই শালাই তো তোকে নষ্ট করছে। বাংলাদেশে কতগুলো হামান মন্ত্রী আছে যারা জীবনে চেয়ারম্যান হওয়ার পারবে না, বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এর কে তা মোশন হসে ভাই। ধরে কোন কথা, এরকম কিন্তু হামান মার্কা মন্ত্রী আছে না? নয়, ধরে কোন আছে না? এরা আবার আমাকে নামের তালিকা করে, এরা হুজুরের নামের তালিকা করে। হামানের গোষ্ঠী একটা চেয়ারম্যান হওয়ার ভোট তোর বাংলাদেশত নাই। ধরে কোন কথা ঠিক কি? বিনা ভোটে মন্ত্রী হয়ে মোশন মারতেছিস। হামানের তো কোনো ভোট নাই, ওই ফেরাউনের মুখের দিকে তাকা তাকা প্রধানমন্ত্রী হচ্ছে। হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে হামান রে তোর কারণেই ফেরাউন নষ্ট হলো। ফেরাউন এত নষ্ট ছিল না, তুই নষ্ট করছিস। খালি তেল তেলা তেল তেলা তেল তেলা বোঝেন না? তেলাই তেলাই করে করে ফেরাউন শেষ করছে। ফেরাউন কিন্তু এক সময় গভীর রাত্রে মাথার ধামসা বান্ধা আল্লাহর কাছে বলতে, আল্লাহ তুমি তো আল্লাহ, আমি কিছু না, কিন্তু জনগণের কাছে একটা আল্লাহ সাহেব, তুমি বোঝো না? এই কথা কয়ে কয়ে আল্লাহর কাছ থেকে অনেক কিছু সে খুলছে। একটু শোনেন, হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে খাইলেই বিপদ, খাওয়াইলে কোনো বিপদ নাই। আমাদের বাংলাদেশে যারা খায় তার বিপদ কম না বেশি? আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার গোটা বডি চেক আপ করলো, রক্ত টক্ত সব পরীক্ষা করে বলতে হুজুর আপনি এই অসুস্থ হয়েছেন খালি খাওয়ার কারণে, খালি খাওয়ার কারণে। আমি বললাম কি খাইছি? বলে এই যে মিষ্টি খাইছেন, গরুর গোস্ত খাইছেন, এরা খাইছেন, সেরা খাইছেন, এইগুলা খাওয়া চলবে না। এইগুলা খাইলে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, রক্তের প্লাটিলেট কমে গেছে, এখন আপনি মরবেন। খালি খাওয়া বন্ধ করেন, আপনি ভালো হবেন। আমি তখনই বুঝলাম খালি বিপদ, খালি বিপদ। আমাদের বাংলাদেশে খালি খাই খাই, ধরে কোন কথা ঠিক কিনা? খালি খাই খাই। এই খাই খাই করার জন্যে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা এরকম হচ্ছে।
একেবারে আর ব্যাংকে কোনো টাকা নাই, রিজার্ভ ফান্ডও ধাপ গেছে, রিজার্ভ ফান্ডে আমাকে হাত চলে গেছে। সোনা বিক্রি করে এখন দেশ চলার লাগবে, খাই খাই হাই হাই। এক একটা নেতাকে মোশান ভাই, একটা টাকাও বাংলাদেশের ব্যাংকে নাই, সব বিদেশের ব্যাংকে লক্ষ কোটি টাকা পাচার করছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি খাই খাই। আল্লাহ রাসূল বলেছেন ক্ষুধা লাগলে তুমি ক্ষুধাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই তরিকায় যদি তুমি করে খাও, তোমার কোনোদিন সিনার উপরে বুকের উপরে পেট উঠবে না। আজকে অনেক নেতা আছে যাদের সঙ্গে কোলাকুলি করবার গেলে খালি পেটি ঠেকে, বুক ঠেকে না। জোরেকার কথা ঠিক কিনা? মনে হয় 10 মাসে পথই খালি নেতা। নামাকের মধ্যে কতগুলো হুজুরও আছে, জোরেকার কথা ঠিক কিনা? আয় হায়, হুজুরের চেহারা দেখলে কারে বুক এটি পেট এটি, এত খাস করে হুজুর। রাসূল বলেছেন 3 ভাগ করো, 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। বেশি খাইলে আমার অবস্থা খারাপ। মুসা বলে ফেরাউন একদিন যদি বেশি খাও, আর বেশি খাওয়ার পরে যদি হজম না হয়, হজম করার ওষুধ খাইলে তখন কিন্তু পাতলা পায়খানা হবে। মনে করো ফেরাউন তোমার পাতলা পায়খানা করতে গিয়ে কমপ্লিট করে যেই ফেরাউন উঠছে, সঙ্গে সঙ্গে আবার পেটে কামড় মারছে, আবার ফেরাউন বসে গেছে, আবার ঝটঝট করে পানির মতন পাতলা পায়খানা কমপ্লিট হওয়ার পরে ফেরাউন উঠছে, আবার পেটে কামড় মারছে। একবার পায়খানায় যায় 5 বার। ধরে কোন কয়বার? 6 বার যখন ফেরাউন উঠবার চাই, সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে গেছে, পায়খানার মধ্যে ফেরাউন পড়ে গেছে। এখন আল্লাহ কাত, ধরে কোন কে কাত? আল্লাহ কাত হয়ে গেছে। আমার 2 চকিদার বলতে তো হুজুর হিন্দু করে পূজা পহরা দিয়ে আমাকে খুব মজা। আমি বললাম কেন ভাই? বলে হুজুর আপনি তো জানেন না, আমরা পহরা দেবে যাই দিকে 10 হাত 3 হাত 5 হাত যেগুলো আছে এরকে সামনে খালি খাবার দিয়ে যায়, ওরা তো খালি চাইয়া থাকে, খাবার পারে না। হিন্দুরা খাবার দিয়ে যখন চলে যায় ঘি দিয়ে নারকেল বড়ি, হুজুর জীবনে খাচ্ছেন? না ভাই খাইনি। ঘি দিয়ে নারকেল বড়ি দিয়ে গেছে, 10 হাতে খালি চাইয়া আছে। কেউ যখন না আমরা যাই নারকেল বড়ি সমানে খাই, খাতে খাতে হুজুর একদিন গভীর রাত্রি চেতন পায় দেখি কোন সময় এই হিন্দুরা দিয়ে গেছে, আমরা তো ঘুমায় গেছি, এক কুত্তে এসে সমানে খাচ্ছে। 10টা হাত লেখালে চাই আছে, ওই কুত্তেই খেতে পারতেছে না। আমরা আয় আয় তাকাবার আরো নমো 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 করে। পরদিন সকালবেলা দিকে কয়েকটা হিন্দু এসে ঠাকুরের পাঁচ হাত দিয়ে তোমার খাচ্ছি আর নমো নমো করতেছে। আমি হারিয়ে যাক নমো নমো করিস, এই কুত্তে খেতে আবার পারে না রে। আল্লাহ কাজ হয়ে গেছে। ধরে কোন কে কাজ? আল্লাহ হলো ফেরাউন, পায়খানার মধ্যে কাজ হয়ে গেছে। এখন কাজ হয়ে গেলে কি হবে? জবান ভালো আছে, মাজা চলে না, 2 জন মাজা ধরে থাকে, আর একজন বলে খেলা হবে। ধরে শরীর বল নাই, চাপা আছে, শরীর বল নাই, চাপা চাপা বোঝেন না, মাজা ধরে আছে, খেলা হবে খেলা হবে। খেলবার গেলে শরীর বল লাগবে। ধরে কার কথা ঠিক। এখন পায়খানার মধ্যে ফেরাউন কয়, এ সাঙ্গ পাঙ্গ কোথায় রে, আমার টাইনে বের কর। এখন চারিদিক থেকে সাঙ্গ পাঙ্গ এসে পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাজ। অনেকে কিন্তু ফেরাউনের চাকরি করে, ফেরাউনের দৃশ্যকে দেখবার পারে না। অনেকে ফেরাউনের মুখের উপর খালি প্রশংসা করে, অন্তরে দেখবার পারে না। ওরা সুযোগ পাচ্ছে, খালি ক্ষমতার অহংকার করেন। 1 লাখ বাড়াবার পারেন না, 1 লাখ বাড়ান তো দেখে। আজও বাংলাদেশে এরকম খালি ক্ষমতার অহংকার করে, 1 লাখ বার হওয়া পারে না, পুলিশরা বার হয়। ধরে কার কথা ঠিক না, খালি ক্ষমতার অহংকার করেন। ফেরাউন দেখতেছে মুসা আমার আসল জায়গায় হাত মারছে, ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমারে ধরবার, আমি করবো কি? আল্লাহ বলে মুসা দৌড়া। মুসা বলতেছে আল্লাহ জনগণ মনে মনে ভাববে আমি ফেরাউনের ভয়ে দৌড়াই। আল্লাহ কয় মুসারে জনগণ কি ভাবলো সেটা পরের কথা, আমার হুকুম হলো তোমাকে দৌড়াতে হবে। মুসা দৌড়াই, ফেরাউনের সৈন্য সহ দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় এসে মুসা ব্রেক করছে, সামনে সাগর। মুসা বলতেছে আল্লাহ আর তো দৌড়ানো যায় না, সামনে সাগর। ফেরাউন 3 দিক থেকে ঘেরাও করে বলে আর দৌড়াবি না, আর দৌড়াবি না। এতক্ষণ তো ভালোই দৌড়ালি, এখন কি করবি? আল্লাহ বলেন আসরুম মিনাল্লাহ
মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ 12টা রাস্তা করে দিয়েছে। ওই 12টা রাস্তার মধ্যে সবচাইতে বড় রাস্তায় মুসা নবী তার সঙ্গীদের নিয়ে বলতেছে, যে আল্লাহ দরিয়াকে রাস্তা বানাই দিল সে আল্লাহর শুকরিয়া তান আমরা সেজদা দেব। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ ডাক দেয়, বলে হাবিব ওর দরিয়ার তলায় মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ এতক্ষণ জোরের মধ্যে ছিলাম, জোর বোঝেন না? ফজর কিন্তু 2 রাকাত হলে কি জোর, জোর আর বেজোর আপনারা বোঝেন না? জোহর 4 রাকাত কি, আসর 4 রাকাত কি, কিন্তু এইবারে যে বেজোর মাগরিবের 3 রাকাত, এটা কি জোর না বেজোর? নবী বললেন, আল্লাহ মাগরিবের 3 রাকাত আদায় করলে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে একজন নবী আছে, নবীটার নাম হলো ইয়াকুব নবী। ধরে কোন কোন নবী? ইয়াকুব নবী নিয়ে একটা গজল আছে, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে। কেবল এই গজলটা গলে কি গুনাহ হবে? এই যুবকের এই সাদা কালা গান গাও, কাঁচা বাদাম কাঁচা বাদাম, গানটা যদি গজলটা যদি না ব্যবহার পারো, হু হু করো হু হু করো, তাও তো সওয়াব। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আমার মায়েরা এতক্ষণ ধরে চিন্তা করতেছে, কে রে হুজুর আমাকে ওয়াজ করবি না? এই মাগরিবের নামাজের মধ্যে আমাকে মা বোনদের ওয়াজ আছে। ও মায়েরা একটু কান ফেলা শোনেন। মা বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করছে, সমস্ত নবীরাই কমপক্ষে 2টা বিয়ে করছে, কমপক্ষে 2টা। তাহলে একজন নবী 1 বিয়ে করছে, আর একজন নবী এখনো বিয়ে করেনি, তবে করবে। একজন নবী 1 বিয়ে করছে, সেটা হলো আমাদের আদি বাবা আদম আলাইহিস সালাম 2 বিয়ে করার চান্স পায়নি। এক মা হাওয়া নিয়েই সংসার করছে। বউ কয়টা? একটা। আর ঈসা আলাইহিস সালাম এখনো বিয়ে করেনি, তবে বিয়ে করার জন্য সাইজ হচ্ছে। আর এছাড়া যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা নবীরা কমপক্ষে 2। এই আমার দিকে খেয়াল করেন, কমপক্ষে কত? 2-এর বেশি বহু আছে, এমনকি 100 বন্ধু আছে। দাউদ নবীর 100 বউ। আর আমাদের জন্য আল্লাহ কোরআনে বলেছে 2টা বিয়ে করো। যেখানে বিয়ার আয়াত আছে সেখানে প্রথম কয়, মনোযোগ দিয়ে শোনেন, 1 বিয়ে আমরা যারা করছি আমরা কিন্তু শান্তি নাই। বউ যদি কোনোদিন রাগ করে সেদিন আর খাওয়া নাই। কিন্তু যারা 2 বিয়ে করছে তারকে তার শান্তি ভাই। একজন রাগ করলে কয় তুই রাগ করলে ওর কাছে যাবো, দৌড়ে এসে পা ধরে যায় না আমার রাগ পানি হয়ে গেছে। আসলে 2 বিয়ে যারা করছে এরা না মজা আছে ভাই। আপনার ঘরে একটা মরে আছে, আমার মতন বিপদে আছেন না, ভালো নাই রে। আল্লাহ তাআলা কোরআনে প্রথম বলেছেন মাসনা 2টা বিয়ে করো, যদি পারো 3টা করো, সোলাসা 3টা করো, যদি পারো 4টা করো, যদি না পারো তাহলে একটা নিয়েই ধৈর্য ধরো। ইয়াকুব নবী 2 বিয়ে করছে। যখন কয় বিয়া? 1 বইয়ের হয়েছে 2 সন্তান, 1 বইয়ের হলো 10 সন্তান। একদিন ইয়াকুব নবী নির্জনে বলতেছে, আল্লাহ নবী হিসেবে জন্ম দিলাম, আমাকে 12টা সন্তান দিলেন, এই 12টা সন্তানের মধ্যে 2টা ভালো আর 10টা এত খারাপ কেন? তা আল্লাহ বলতেছে, ইয়াকুব তুমি হলা বাবা, সন্তান ভালো মন্দ এখানে বাপের কোনো হাত নাই।
সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে বউটা ভালো, সে বউয়ের পেট থেকে বনিয়ামিন ইউসুফ হয়েছে, এই জন্য এরা 2 সন্তান ভালো। আর তোমার যে বউটা খারাপ, ওর পেট থেকে যে 10টা হয়েছে, এই জন্য এই 10টা খারাপ। খালি খারাপ না, রক্ত মাখা জামা লিয়ে এসে বাপের হাতত দিচ্ছে, দিয়া বলতেছে মাগরিবের 3 রাকাত শোনেন, রক্ত মাখা জামা নিয়ে একটু বলতেছে, কে রে রক্ত মাখা জামা কেন? বলে আমরা বহু চেষ্টা করলাম আব্বা, ইউসুফ বাঁচাবার পারিনি। বাঘাস ইউসুফকে খায় ফেললো, কিন্তু জামাটা নিয়ে আইছি। খুব নবী তাকায় দেখে জামাত রক্ত ভরা আছে, একটা জায়গা তো ছিঁড়েনি, ফাটেনি, কে বাঘ ধরলে তো জামা ছিঁড়ত। এখন চিন্তা করতেছে আমার 10 সন্তান ইউসুফ নিয়ে ষড়যন্ত্র করতেছে, কিন্তু এখন জবান খোলা যাবে না, জবান খুললেই বিপদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে আমরাও জবান খুলবার পারতেছি না। জবান খুললি যে কটা ধরা খাচ্ছে, এর কারো বিপদ বাড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা তেল তালা ওয়াজ করতেছি, ভাই দরকার। ইয়াকুব নবী চিন্তায় পড়ে গেল, জামা ছিঁড়িনি, ফাটেনি, রক্ত ভিজা, ইউসুফ রে বাগে খাইছে। এই কথা যে 10 সন্তান বলতেছে, এরা আসলে ইউসুফ নিয়ে ষড়যন্ত্র করতেছে, কিন্তু এখন জবান খোলা যাবে না, জবান খুললে ইউসুফের বিপদ হবে। তিনি কিন্তু জানতে পারলেন, সব জানেন, বাগে খাচ্ছে, বাগে খেলে জামা এরকম হয়। আমরাও জানি নারী নির্যাতন করেনি, ধর্ষণ করেনি, লুটতারাজ করেনি, এটা আমরাও জানি। তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা বলতেছি না, কারণ বললি ইয়াকুব নবী রক্ত কে রে, আবার এতক্ষণ পড়াশা কি শুরু করলো? এই বাজান, এটা করেন না, ওয়াজের এমন পয়েন্ট আইছি, এখন এটা করা যাবে না। হ্যাঁ বাবা, বসো বসো, খুব খেয়াল করে শুনবেন। ইয়াকুব নবী বলার জায়গা যেখানে বলা যাবে সেখানে গেলেন। ওই রক্তমাখা জামানে ঘরের মধ্যে গিয়ে বললেন, আল্লাহ, ও দরদে আল্লাহ, আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। মাবুদ, আমি বুঝবার পারছি, কিন্তু জবান খুলতে পারলাম না। আমি তোমার কাছে বলতেছি, ইউসুফ যেখানেই থাকুক না কেন, তুমি আল্লাহ তারে হেফাজত করো। আপনারা বলেন তো, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ কি দোয়া কবুল করে? এটা কোন বাবা? এটা শ্বশুর আব্বা? কতগুলা বিজাতা আছে, বিজাতা শ্বশুরের সামনে দেখায়, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন, আব্বা আম্মা কেমন আছে? ওরে বাবারে, ওর মতন ভদ্র কেউ নাই। অথচ শালা বাপের সামনে দিয়ে দেয়, কুত্তে গেল না মানুষ গেল, সালাম টালাম কিছু নাই। জোরে কোন কথা ঠিক? এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে দুনিয়ার সব মানুষকে সালাম দিলে যে সওয়াব হবে, নিজের বাবাকে সালাম দিলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। বাবার সাথে কথা কয় না, বউ যে কি কান মরা দিছে, আর কথা কয় না। আগে ছেলে ভালোই ছিল, কিন্তু বিয়ে করার পর থেকে তুই নষ্ট হয়ে গেছে। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? দয়াল বাবা কোনো দোয়া করে কাম হবে না। কতগুলো দয়াল বাবার কাছে যায়, বাবা আমার জন্য একটু দোয়া করে বাবা। তাহলে কান সারা জুতের বাড়ি, তোর বাপ মা বাঁচে আছে, আছে বাপ ছাড়া দয়াল বাবার কাছে আসছিস কেন? আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ইউসুফকে হেফাজত করছে, করেনি ভাই? করেনি? কুয়ার মধ্যে ফেলা দিতে, হাত পা বাঁধে। বণিকেরা যাওয়ার সময় পানি পান করবে, পানি পান না করে ইউসুফকে তুলে জোলাইখার কাছে বেচছে। জোলাইখা ইউসুফকে লালন পালন করতেছে। আমি মাগরিবের 3 রাকাত বলতেছি, তাড়াতাড়ি বলা লাগবে, এই জন্য লালন পালন করে এক সময় ইউসুফের চেহারা দিকে জোলাইখা পাগলি হসা, মানে কেবল দাড়ি মুখ গজাচ্ছে, বুঝলেন? হয় হয়, ওই সময় যুবকের তা সুন্দর চেহারা হয়, আর ওই সময় এরা দাড়ি মুখ কামায়। নাবালকের সঙ্গে কিন্তু আপনি এক বিছনায় থাকতে পারবেন না। একটা ছেলে নাবালক, দাড়ি নেই, মুখ নাই, অকলিয়ে যদি আপনি এক বিছনায় থাকেন, শয়তান ওয়াসওয়াসা দেবী, শয়তান যে মুখে হাত দিয়ে দেখতো, দাড়ি নেই, মুখ নাই, মেয়া মেয়া মনে হবে। এই জন্য বলছে, নাবালক যুবক নিয়ে তুমি এক বিছনায় থাকো না, অন্যায় হতে পারে। এই জন্য আল্লাহ বালেক করার জন্য মুখে দাড়ি মুখ দেয়। আর কতগুলো এটা বোঝে না, ফেলুন জায়গায় দাড়ি মুখকে আমার বাড়ি যাচ্ছে, বউ খালি তাকায় দেখে। যতগুলো মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকায়, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। আমার স্বামী যদি দাড়ি থাকতো, একটা মেয়েও তাকাতো না। সবাই বলতো, এটা চাষারে তাকে লাভ নেই।
কিন্তু দাড়ি মোছ কামাই, বউ দেখতেছে আমার স্বামী তো অনেকের মনোরঞ্জন করতেছে, এই জন্য স্বামী আসার সাথে সাথে বলতেছে আসো তোমাকে একটা জিনিস দেখায়। বলে কি দেখাবা? বলে ড্রেসিং টেবিলের সামনে গেছে, যা বলতে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ। বউ বলতেছে আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। স্বামী মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাষা হয়? আপনারা কারা কারা মেয়ে মানুষ হতে ভালোবাসেন তাহলে পাচ্ছেন। আর যদি মর্দানি শক্তি থাকে ভিতরে, মরদের মতন মনে হয়, তাহলে এই দাড়িটা নবীর সুন্নত আমাদের রাখা দরকার আছে না নাই? ধরে কোন আছে না? কেমন ইউসুফের দাড়ি মোছ উঠছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস জুলাইখাকে বলতেছে ইউসুফ তোর কে হয়? ইউসুফকে পাওয়ার জন্য জুলাইখা লালায়িত হয়ে গেলেন। শেষ পর্যন্ত অন্দর মহলে নিয়ে গেলেন, 10-12টা দরজায় তালা দিয়া। ইউসুফকে লক্ষ্য করে জুলাইখা বলে ও ইউসুফ, কেউ নাই, সব দরজার তালা মারছি আমি আর তুমি, মন চাইলে তোমার ইচ্ছা মতো আমাকে ভোগ করো। ইউসুফ নবী বললেন জুলাইখা দুনিয়ার কেউ যদি দেখতে না পায় তাহলে আমার আল্লাহ দেখে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি ভয় করি কাকে? জুলাইখা বলে লাভ নাই, তুমি যে আল্লাহর ভয় করো সে আল্লাহ তোমার বাঁচাবার পারবে না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি ভরসা করে ইউসুফ যখন দরজার দিকে যায়, চাবি ছাড়া প্রত্যেকটা দরজার তালা খুলে যাচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা দেখলে এত চেষ্টা করলাম তাও কিছু করতে পারলাম না। ইউসুফের শেষ দরজায় যেই গেছে, জুলাইখা দৌড়ে গিয়ে ইউসুফের পেছনে পাঞ্জাবি এভাবে ধরছে দুই হাতে, মনে করছে পাঞ্জাবির মহব্বতে ইউসুফ হয়তো ব্রেক করবে। যার কলিতে আল্লাহর ভয় তার কোনোদিন পাঞ্জাবির মহব্বত হয়? ইউসুফ যখন ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারছে, পেছনের পাঞ্জাবি ছেড়ে গেছে। জুলাইখা দৌড়ে গিয়া রাজ দরবারে বিচারকের সামনে দাঁড়ায় বলে, বিচারকেরা, আমি যাকে ছোটবেলা থেকে লালন পালন করলাম সে ইউসুফ আজকে আমার নারী নির্যাতন করে আমার ইজ্জতকে হরণ করতে চেয়েছিল। আমি বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে আমার ইজ্জত বাঁচাইছি। আমি জুলাইখা ইউসুফের বিচার চাই। সর্বপ্রথম একজন নারী একজন নবীর বিরুদ্ধে নালিশ করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে নবীর বিরুদ্ধে যদি নারী নালিশ করতে পারে তাহলে নায়েবে রাসূলের বিরুদ্ধে করবার পারে না? ধরে কোন পারে কি পারে না? বিচারকরা বলতে জুলাইখা কোনো টেনশন করেন না, ইউসুফের বিচার হবে, ইউসুফের বিচার হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, ইউসুফের বিচার হবে। পরদিন ইউসুফ নবীকে নিয়ে গেছে খোলা ময়দানে, হাজার হাজার মানুষ বিচার দেখতে আইছে। সবাই একই চিন্তা করে, নিমক হারাম মা হইয়া সন্তানের মতন লালন পালন করলো, সেই জুলাইখার ইজ্জত নষ্ট করবার চাই, এই নিমক হারামকে আমরা এক নজর দেখতে যাব। হাজার হাজার মানুষ দেখতে এসে ইউসুফের চেহারার দিকে তাকায় সবাই চমকে উঠছে। এত সুন্দর মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। বাংলাদেশের আলেমরা এত সুন্দর, তারাও কোনোদিন অন্যায় করতে পারে না। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এ তদন্ত বর্তমান সরকারের না, এই তদন্ত হলো আমার আল্লাহর। ধরে কোন ঠিক কিনা? সবাই তাকায় দেখে ইউসুফ মাথা নিচু করে আছে। কি করবে? কি করবে? করার কিছু নাই। বিচারের প্রধান বিচারপতি বলতে, ইউসুফ, যে জুলাইখা তোমার লালন পালন করলো তুমি তার ইজ্জত নষ্ট করবার চাও, এত বড় নিমক হারাম তুমি কেমনে হইলে? এমন কথা যখন বারবার বিচারক বলতেছে, তাফসীরের মধ্যে আছে 2.5 মাসের একটা ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে বলে, রে বিচারকেরা, অভিযোগ করলি, তোমরা বিচার করতেছো, একটাবার তদন্ত করে দেখো দোষী কে। যদি ইউসুফের জামার সামনে ছেড়ে তাহলে ইউসুফ দোষী। ইউসুফ জোর করে জুলাইখাকে ধরবার চাইছিল, জুলাইখা বাঁচার জন্য ইউসুফের জামার সামনে ছেড়ে দিছে। আর ইউসুফের জামা যদি পিছন দিকে ছেড়ে তাহলে বুঝবা ইউসুফ নির্দোষী, জুলাইখাই দোষী। তোমরা তদন্ত করে দেখো তো অবস্থা কি। সমস্ত বিচারকেরা তদন্ত করে দেখে ইউসুফের জামার সামনে তো ছেড়েই নি, বরং একটা ময়লাও পর্যন্ত নাই। পিছন থেকে তাকায় দেখে পাঞ্জাবি ছেড়ে গেছে। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে বলতেছে, ইউসুফ তুমি নির্দোষী,
ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপে আছি। বিচারে কয় ইউসুফ নির্দোষী রে, কিন্তু আমরা মুখ খুলবো কেমনি? কারণ জোলাইকা হলো প্রধানমন্ত্রীর বউ, জোলাইকা হলো প্রধানমন্ত্রীর বউ। এটি যদি জোলাইকা দোষী কই, তাহলে আমাকে বিচারকের পদই থাকবি না। ধরে কোন কথা ঠিক কিনা? সমস্ত বিচারক মাথা নিচু করে বলতেছে, মনে মনে ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা চাপে পড়েছি, আমরা কেমনে জবান খুলি? সবাই যখন চুপ করে আছে, আজিজ মিসর বলে, রে বিচারকেরা তদন্ত করার রিপোর্ট দাও। প্রধান বিচারপতি বলতেছে, এসকে সিনহার মতন প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ তুমি দোষী। যেই বলছি ইউসুফ তুমি দোষী, সব বিচারক জিব্বা। এটা কি রায় হলো রে? এটা কি রায়? সমস্ত সাক্ষী একটাও তার বিরুদ্ধে নাই, তারপরে কয় হাসি। এটা কি রায় হচ্ছে? বিচারকের জিব্বাত কামড় খেয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ চোখের পানি বের করে কাঁদতেছে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ, বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিলা জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ কয় কান্দিস না, কান্দিস না, জেলের মধ্যে বিনা দোষীরে ঢুকাইলে তার দোষ প্রচার হবে না, বরং তার প্রশংসা হবে। ইউসুফ রে, একটা বার জেলে যা, আগে ওয়াজ করলে ৫,৫০,০০০ হতো, আর বার হয়ে যদি তুমি ওয়াজ করো আমির হামদা ৫ লক্ষ মানুষ হবে। ধরে কোন কথা ঠিক কিনা? দোষী না রে, বিনা দোষীকে দোষী বানায়, শোনেন, বিনা দোষীকে দোষী বানায় জেলখানার মধ্যে দিলে দিন দিন তার দাম বাড়ে না কমে? বাড়ে না কমে? 50 বছর কোরআনের তাফসীর করে হুজুর এখন জেলখানায়। আগে যদি 5 লক্ষ মানুষ হতো, এখন 50 লক্ষ মানুষ হবে। বাংলার এমন কোনো জায়গা নাই যে হুজুরের মাহফিলে লোক ধরবে। নারী নির্যাতন করতে, মানুষ খুন করতে ছেড়ে দাও, জনগণ পিঠা মারুক। ছেড়ে দিয়ে দেখো তো পিঠা মারে না হাতের সাথে হাত লাগানোর জন্য। যে হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে মামুনুল হকের, সে হাতের সাথে হাত লাগানোর জন্য হাজার হাজার যুবক রাস্তার দাঁড়া থাকে, আর সে হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে। চোর ডাকাত হাসে আর কয়, হাই হাই এমন একটা দেশে ভাই আমরা মুক্ত হস্তে বেড়াই, আর ওলে হ্যান্ডকাপ লাগাকে ধরে। ইউসুফ জেলখানার মধ্যে ঢুকলেন, মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। জেলখানা থেকে এক সময় ইউসুফ নবী মুক্ত হলো, শুধু মুক্ত হলো না, এক সময় মিশরের খাদ্যমন্ত্রী, এক সময় মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল। ধরে কারণ সুবহানাল্লাহ। যে 10 জন কুয়ার মধ্যে ফেলা দিয়েছিল 10 ভাই, আর আবার ইউসুফ নবীর কাছে গেছে, যা বলতেছে, মহামান্য রাষ্ট্রপতি, আমরা হলাম কেনান দেশে ইয়াকুব নবীর সন্তান, আমরা আপনার কাছে একটু সাহায্য চাই। ইউসুফ মনে মনে কয়, কে রে, এরাই তো 10 জন, এই 10টাই তো আমার ঘাট পাও বান্ধে কুয়ার মধ্যে ফেলা দিছে, এরাই তো 10 জন। মন বলতেছে লাগা, এখন তো র্যাব আছে, পুলিশ আছে, লাগা, এই 10টা বান্ধে মর মাদে। এটা বলতেছে মন। সুবহানাল্লাহ। আর ঈমান বলতেছে 42 বছর আগেকার কথা মনে করে কি হইল? 42 বছর আগে, কারণ বিয়ের দিনই বউকে সন্দেহ হয়েছে। এখন বাসর রাত্রে বইয়েরা গাও হাত দিবার যায়, খালি সন্দেহ করে, এত সুন্দরী বউ, বিয়ের আগে হয়তো প্রেম টেম করছে। বউকে সন্দেহ করে বইয়ের গাও তার হাত দেন, বারান্দার ঘুরতেছে। বাবা কারি ঘুরিস কে, এত সুন্দর বউ তোর বিয়ে হলো, তুই ঘুরিস কারে? বলতেছে, আব্বা আমার মনে হয় বউ বিয়ার আগে প্রেম করছে। বাপ কয়, মনে হয় বিয়ার আগে প্রেম করছে, করুক, বিয়ার পরে যান না করে সেই চেষ্টা করছে। এই পাগল, বিয়ার আগে যা করছে করছে, বিয়ার পরে যার প্রেম না করে যা। বাপ মার কথা মতো বউলা সংসার করছে। 42 বছর পরে বাপ মা মরিছে, মরার পরে ওই পুরানো ব্যারাম আবার মাথা চালা দিছে, আবার মাথা চালা দিছে। ওই বইয়ের ঘরে যায় বলতে, তুমি তালাক। বউ বলতেছে, বুড়ি বয়সে তালাক কিসের? বিয়ার আগে প্রেম করছি। তো বিয়ার আগে প্রেম করছি, বিয়ার রাতেই তালাক দেন, এত বছর পর।
সন্তান সন্তান হয়ে গেল, লাতিলুৎকুর হয়ে গেল, এখন আবার এই পাকলা বেড়া মাথা তুললো কেন? আমি বললাম স্বাধীনতার যুদ্ধের পরে যুদ্ধ অপরাধী তালাক দাও, জোরে কোন কথা ঠিক কিনা, সবগুলো ফাঁকি দাও, তাদেরকে সংসার করে 42 বছর পরে তোমাকে মাথাতে পুরানো বেড়াম উঠলো কেন? জোরে কোন কথা ঠিক কিনা? যে সালানা ভোট পায় না, বিনা ভোটে মন্ত্রী, এরাই কিন্তু এটা চাঙ্গা করে দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? 42 বছর পরে পুরান কথার মনে করিস না। এরা যদি কুয়ার মধ্যে ফাইলা না দিত, তুই আজকে মিশরের প্রেসিডেন্ট হওয়ার পারতি না। ইউসুফ রে, ভুলে যা, ভুলে যা। যদি গভীর রাত্রে নবী হিজরত করে মদিনায় না আসতো, তাহলে মক্কা বিজয় হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? মক্কা বিজয়ের দিন ওমর যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলের বেটা ইকরামাকে হত্যা করব, ফাঁসি দিব, আমি আবু সুফিয়ানকে ফাঁসি দিব, হিন্দাকে ফাঁসি দিব, আপনার চাচা আমির হামদার কলজা চাবা খাইছে। রাসূল বলতেছে, ওমর, আমি সমস্ত যুদ্ধ অপরাধীকে মাফ করে দিলাম, ফাঁসি দেব না, দণ্ড দেব না, কারণ তাদের কারণে হিজরত না করলে আজকে আল্লাহ আমাদের মক্কা বিজয় দিত না। ধরে কান না সুবহানাল্লাহ, মাফ করে দিচ্ছে, মাফ মাফ। ইয়াকুব ইউসুফ নবীর সঙ্গে মিলন হচ্ছে, একটু খেয়াল করবেন। এত বছর পরে ইয়াকুব নবী তার সন্তানকে বুকের মধ্যে নেয়, এমন সময় শুকরিয়া তান 3 রাকাত নামাজ আদায় করে। এই 3 রাকাত নামাজ আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আল্লাহ ডাকতে বলে, হাবিব, এত বছর পরে সন্তানকে বাবা বুকে না নিয়ে আমাকে সেজদা দিয়েছে, এই 3 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগলো, আপনার উম্মতের জন্য মাগরিবে 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবে 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। রাসূল বলতেছে, আল্লাহ এই মাগরিবে 3 রাকাত পড়লে 2 নবীর সমান সওয়াব দিবেন। এটা যদি আমার উম্মতেরা জানে, আমি আপনার কাছে ওয়াদা করতেছি, ওরা মরে যাবে কিন্তু মাগরিবের নামাজ কোনোদিন ছাড়বে না। আল্লাহ বলেছেন, পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুইটা, একটা হলো ফাসাল্লি রব্বিকা, আর একটা হলো ওয়ানহার, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্তর কথা কইলাম, এখন 1 ওয়াক্ত বাকি আছে। কয় ওয়াক্ত? আজকে বিশ্বকাপ খেলা কখন শুরু হবে? না, চালাচ্ছি তো ভাই রে, আপনারা তো শুনতেছেন আলহামদুলিল্লাহ। কারণ 4 ওয়াক্ত হয়েছে, এখন এশা বাদ আছে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এশার নামাজের আলোচনা, একটু মনোযোগ দেন। আল্লাহ বলেন, হাবিব, আপনি দুনিয়াতে যাওয়ার আগে একটা নবী দুনিয়াতে গেছিল, সেই নবী এখনো পর্যন্ত মৃত্যুবরণ করে নাই, 4র্থ আসমানে রেস্টে আছে। ওই নবীর নাম হলো ঈসা নবী। ধরে কোন কি নবী? ঈসা নবীকে হত্যা করার জন্য এই ছেলেরা, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘেরাও করছে ইহুদিরা কিন্তু খ্রিস্টানদের দেখতে পারে না, কারণ ইহুদিরা মুসা পর্যন্ত মানে, এরপরে আর কোনো নবীকে মানে না। আর খ্রিস্টানেরা ঈসা পর্যন্ত মানে, আমাদের নবীকে মানে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর আমরা মুসলমানেরা সব নবীকেই সম্মান করি। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের কোনো নবীর প্রতি সম্মান কম আছে? কোনো নবীর প্রতি সম্মান কম নাই। কেরে বারে 2টা উঠলো, কেরে এই 2টা উঠলো, কেরে না না না, ওটা চলবে না তো। কিসের পেশাব? নামাজের রোধ হচ্ছে পেশাব। কি নামাজ পড়তে পড়তে কেউ পেশাব করবে যায়? কোরআনের ওয়াজ শুনতে শুনতে যাবেন না, কারণ কোরআন আমি প্রথমেই বলেছি, কোরআন এমন একটা ঔষধ, বুঝলেন, এমন একটা শেফা। মুমিনদের যাবতীয় রোগ থেকে আল্লাহ কোরআনের শেফার মাধ্যমে তাকে হেফাজত করে। ধরে করে সুবহানাল্লাহ। লাগছে পেশাব, আমাকেও লাগছে, মনে করেন আমার ডায়াবেটিস ব্যারাম, ডাক্তার কইছে 1 ঘন্টার বেশি ওয়াজ করলে সবসময় নিচের দিকে পেশাবটা ধুল, নিচের দিকে আপনি প্রতি ঘন্টায় পেশাব করা লাগবে, তাছাড়া কিডনি ড্যামেজ হবে। আমি বললাম, বক্তা সাহেব যে ওয়াজ, ডাক্তারকে বললাম আমি ওয়াজ করি, তো ওয়াজ করেন 1 ঘন্টা করে, আপনাকে 1 ঘন্টার বেশি কে করবার হয়? জনগণ আমাকে ছাড়ে না। আমি যখন উঠছি তখন থেকে 1.5 ঘন্টা পার হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমি কি 1 ঘন্টা পর পেশাব করে যাবো? না, ডাক্তার কইছে তো কিডনি ড্যামেজ মারবি, কিডনি।
আমি যদি বলি ভাই 1 ঘন্টা হয়ে গেছে, 5 মিনিটের জন্য পেশাব করে চলে আসে, আপনার বলি এটা আর আমরা শুনবো না রে। ওয়াজ করতে করতে পেশাব করবার যায়, ওয়াজ করতে করতে বক্তা পেশাব করবার গেলে আপনাকে মন খারাপ, তো ওয়াজ শুনতে শুনতে আপনারা গেলে আমার মন খারাপ হয় না? এশার নামাজটা শোনেন ভাই, 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট হলে এরপরে কুরবানির একটা দাঁতের ওয়াজ হবে। কুরবানি, এটা গরু কুরবানি নয় রে, এটা খাসি কুরবানি না, এটা হলো আল্লাহর দিনকে গালিব করতে গিয়া বাংলার জমিন আমাদের কুরবানি হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? সেই কুরবানির উপর ওয়াজ করবো। আগে আপনাকে সাইজ করে নেই, কুরবানির ওয়াজ করতে গেলে সাইজ হওয়া লাগবে না? এখন এশার 4 রাকাত ফরজ নামাজ, একটু মনোযোগ দিয়ে শোনেন। ঈসা নবীর বাড়ির চারিধার ইহুদিরা ঘেরাও করছে। ইহুদির মধ্যে একজন বীর অনেকক্ষণ ধৈর্য ধরে বলতেছে, না এইভাবে বাড়ি ঘেরাও করে থাকলে হবে না, দরজা ভাঙা লাগবে। তো দরজা দেশে যখন ধুকমু করতেছে, তখন ঈসা বলতেছে, আল্লাহ এরা তো দরজা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে আমাকে হত্যা করবি, আমি এখন কোন দিক দিয়ে বাড়াই? আমাদের নবীকে কিন্তু আল্লাহ বার করছে, হিজরতের সময় বার করছে, 37 জন ঘিরে আছে, তারপর আল্লাহ বলছে আপনি বার হয়ে যান। আমাদের নবীকে কিন্তু আল্লাহ ওই দরজা খুলেই বার করছে, আর ঈসা নবীকে আল্লাহ দরজা খুলবার দেয়নি। আল্লাহ কয় না, দরজা খুললে বিপদ হবি, দরকার নাই, আমি ঘরের ছাদ ফাঁকা করে আপনি ক্লিয়ে আসতেছি। কি মজা রে! আর আমাকে নবীর উপর কি বিপদ দেখছেন? নবী বাড়ি হয়ে দেখে খালি সব চোখ খালি লাইটের মতন জ্বলতেছে, হাতত লাঠি, বর্ষা। নবীকে আল্লাহ চেহারে ঘেরাও করে আছে, এর মধ্যে আমাকে বারবার কোন আল্লাহ তাই বার ফলে দি। আমাকে নবীর উপর আল্লাহর মনে হয় দয়া নাই রে। আল্লাহ যদি কলো হলি যে আপনি আমি ছাদ ফাঁকা করে নিয়ে আসতেছি, নিয়ে যাবি না, কারণ আমাদের নবী হলেন শেষ নবী। ধরে কোন ঠিক কিনা? বহু হিকমতের কথা আছে এই হিজরতের মধ্যে। এখন তালা ফাঁকা করে ঈসা নবীকে নিয়ে গেছে আল্লাহ 4র্থ আসমানে। ইহুদির বীর দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে ডাক দেয়, ঈসা রে কোথায় লুকাইলি? ঈসা রে কোথায় লুকাইলি? গোটা ঘর খুঁজে দেখে ঈসা নাই। আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতন করে দিছে। এখন দরজা খুলে বলতেছে, ভাই রে খুবই খোঁজাখুঁজি করলাম, ঈসা নাই রে। তো বাইরে যারা লাঠি ছোটালে আছে তারা কয়, তুই কে? তুই? আমি তো তোরকে ভাই, তোরকে বীর, লাগা বলে শোনার টাইম আছে, লাগা। আসলে খ্রিস্টানরা মনে করতে ঈসা নবী মরিছে, আসলে কিন্তু মরেনি। এই শালারা কিন্তু ইহুদি বীরের পূজা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? দেখবেন ওদের যিশু খ্রিস্ট করে ন্যাংটা করে থাকে, দেখেন ভাই এরকম একটা কাপড় পরছে ন্যাংটার মতন, খালি গায়ে ন্যাংটাকে। নবী কোনোদিন হাঁটুর উপর কাপড় তুলবে? কি কথা, এরা কি ধর্মের আল্লাহ ভালো জানে। এখন লাগে ওই ইহুদি বীরকে মারছে, ঈসা নবীকে আল্লাহ নিয়ে গেছে কোন আসমানে? 4র্থ আসমানে গিয়ে ঈসা নবী বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। মারাত্মক কথা ভাই, একটু মনে রাখবেন। দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। ধরে কান কিসের জন্যে? আমরা দুনিয়াতে এসেছি কিসের জন্যে? সবাই একসঙ্গে বলেন কিসের জন্যে? বাঁচার জন্যে না মরার জন্যে? তো মরার জন্য আসে আমাকে এত মোশন কে? এই মরার জন্য এসে আমাকে এত মোশন করে, 3 তলা 4 তলা 5 তলা। হায় 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 রে! বাড়ির দিকে তাকায় কয়, একটা ব্যাসাদ বানাচ্ছি রে। আর সিঁড়িতে উত্তর পারে না, এখন লিফট দিয়ে উঠছে, লিফট 10 তলা তুইটা বলতেছে, হা 10 তলা এই খুঁজে হামলিয়াত ছাড়ছে। ইতিমধ্যে আজরাইল এসে বলতে চ যাই। আমি লিফট দিয়ে উঠছি, কোথায় যাবো ভাই? বলে আমার নাম আজরাইল, নামবো না? আজকে তারা ক্ষমতার চেয়ার পায়ে বলতে, হা হা এত সালের আগে আমার নাম হয় কে? সামনে আজরাইল খাড়া হয়ে বলবি চ যাই, নামবো না? এই জন্য সবাই বিশ্বাস করেন, দুনিয়াতে আমরা বাঁচার জন্য আসি নাই, মরার জন্য এসেছি। ধরে কোন কথা ঠিক কিনা? এই মরাটা কেমন মরা হবে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, বিশ্বাস স্থাপন করার পরে 1 নম্বর আমল হলো আল্লাহর ভয় করতে হবে। শুধু আল্লাহর ভয় মাঝে মধ্যে করলে হবে না, সব সময় আল্লাহর ভয় করতে হবে। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে পারো, তোমাদের দেহ যাবে কবরে, তোমাদের প্রাণ পাখি কবরে যাবে না, ওই পাখিটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতে ছেড়ে দিবে। আমার সঙ্গে যারা পারেন তারা একটু বলেন, আমার সোনার ময়না পাখি। গান শোনেননি? গান শোনেননি? আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলি রে, দিয়া মোরে ফাঁকি রে আমার। এটা ভুয়া কথা, এটা হচ্ছে ভুয়া কথা। কোন দেশেতে উড়ে গেলি দিয়া মরে থাকে? এই মুসলমান, তুমি জানো না পাখি তোমার কোথায় উড়ে গেছে? সবাই বলতে হবে, আমার সোনার ময়না পাখি খাসা খানা কবরে দিয়া জান্নাতে উড়া গেলি নাকি? আমার দেহ খাসা থাকবে কবরে, আর মুসলমানের পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়ে বেড়াবে। সুবহানাল্লাহ, কত ওড়ার স্বাদ আছে। খালি মুসলমান হয় মুড়ে দেখেন ওড়া কাক হয়। আপনারা কি মনে করেন উড়বার মন চায় না? এই তোর এখন উড়বার মন চায় না? এই বেকা বেঁকে রাস্তা থাকবার মন চায়, গাড়িতে যাবার মন চায়। হায় হায়, এত বেকারে ভাই, খালি উড়বার পারলে হলে বেকা বেঁকে আছে সোজা মার। তোরে কর কথা ঠিক সোজা মার। এখন মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কয় ঈসা রে তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আপনি যে আমাকে দুনিয়া থেকে আসমানে নিয়ে আসলেন, আমার মৃত্যু কি আসমানে হবে? আল্লাহ বলে, ঈসা তুমি শুনে নাও, তোমার মৃত্যু হবে। শুধু তোমার মৃত্যু না, যে আজরাইল আমাকে জান কবজ করে এরও কিন্তু মৃত্যু হবে। আপনাদের কি মনে হয় আজরাইল মরবি না? তো তাহলে এখন তারা বাংলাদেশে আজরাইলের ভূমিকা পালন করতেছে। তোকে মারলে আমার কি হইরা? আমার চিনিস চিনিস? খালি বগুড়া থেকে ঘুরে আসিরে তোকে সাইজ করতে আমার 1 মিনিট লাগবে না। এরকম এমন হুমকি মারতে ভাই, আগামীকাল সকাল 10টায় তখন সাইজ করবো। যা ওই বাড়িতে এসে কানতেছে, বউ কয় কান্দিন কেন? সকাল 10টায় আমার সাইজ করি বারে, এই জন্যই কানতেছি। বউ কই সকাল 10টায় সাইজ করবি আর এখন থেকে আপনি কান্দেন, আপনার কি আক্কেল হুঁশ নাই? স্বামী কয় কি বলতে বলে, এ দেশত কি বিচার নাই? সকাল 10টায় সাইজ করার আগে আপনি চেয়ারম্যানের কাছে যান, মেম্বারের কাছে যান, বিচার দেন। স্বামী খালি মুসকি মুসকি হাসে। বউ কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো এমন দেশে বিচারের কথা কই দি রে। আয় আয় রে, যাই আমার হুমকি মারছে ওই চেয়ারম্যানেরই চামচা রে। যাই আমার সকাল 10টায় হাত পা ভাঙবি চেয়ারম্যানেরই চামচা। তাহলে চেয়ারম্যানের কাছে আর বিচার দেখাম হবে? বাংলাদেশের বিচার হলো ওই আমার ওয়াজের মধ্যে আছে, 5 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে পাকা আম পাড়তিছে আর ব্যাগত তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, বৌসল কেউ খাইনি, তুই আমার কাছে আম পাড়তেছিস, এই তোর বাপকে বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক তো হাসিস কেন? বলে হাসার কারণ আমার বাবা কোথায় খুঁজবেন হবেন, আমার বাবাও আর এক গাছে চলছে। খোঁজা লাগবি না, খোঁজা লাগবি না, কুটি খুঁজবেন যাবেন। তাকে দেখো আর বাপ তাহলে আম পাড়ার বস্তা ভরায় গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। জোরে কথা বিচার দিবেন সরকার, সব চালাই চোর। চোরের বিচার চোরে করবে, কতক্ষণ চোরের বিচার চোরে করবে। এখন বলতেছে ভোগ, বলতেছে শোন লাভ নাই, কারণ যাই আমার সকাল 10টায় হাত পা ভাঙবি চেয়ারম্যানের লোক। তো বউ বলতেছে তাহলে কি করবে? বলে দেখি তো বিচার আছে কিনা। ওই রাত্রে বলতেছে আল্লাহ যার কেউ নাই তার তুমি আসো,
সকাল 10টায় আমার হাত পা ভাঙবি আল্লাহ। আমি দুনিয়ার বাংলাদেশের কোনো হাইকোর্টে আমার বিচার হবি না আল্লাহ, প্রত্যেকটা কোর্ট এরা কিনে নিছে। তোর এখন কথা ঠিক কিনা? পরিমনির মতন ব্যবসা জামিন পায় আর মামুনুল হকের মতন আলেমক ধরে নিয়ে যায়, এই দেশক বিচার হবি না আল্লাহ। একের আল্লাহর কাছে 2 হাত তোলা, তাহার তোদের শরীর কান্দিছে। আরে আল্লাহ যে বান্দার চোখের পানি কত দাম দেয়। আল্লাহকে যা, তুই তো আমার কাছে কাঁদতেছিস, তোর বিচার কর্ম যা। ওর বউ দিনের বেলা হাফ প্যান্ট ফুল প্যান্ট এই যে গেঞ্জি শার্ট এলা মানে পরিষ্কার করবার যা তাই চলা কি বলে, ওর বউ যাই হুমকি মারছে ওর বউ কাপড় পরিষ্কার করছে, কিন্তু সাবানের ফ্যানটা পানি দিয়ে যে ধুয়ে দেয় লাগবে ওটা দেয়নি, মনে নাই। বোঝেন না? 4 জলসা জি বাংলা যে মেয়েরা দেখে এর সংসারের প্রতি মন আছে, খালি ঘড়ি দেখে 4 জলসা আবার কখন হবে। রাতে মিস করছে, কারেন্ট নাই, দিনের 10টার সময় দেখতি তরকারি তুলে দিয়ে 4 জলসা দেখতেছে, তরকারি পুড়ে আশেপাশে লোক পুড়ে শেষ হয়ে গেল রে, পুড়ে শেষ হয়ে গেল। মানে তরকারি পুড়লে তো স্যামসানি গন্ধ, দৌড়ে যায় দেখে তরকারি পুড়ে শেষ। এই যে মেয়ে মানুষের 4 জলসা জি বাংলা পাগলি করছে, কোনো দিকে খেয়াল নেই। এখন বউ তো পরিষ্কার করছে প্যান্ট শার্ট, কিন্তু সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি, ওটা শুকে যায় লেয়াল পাহসা। ওই রাত 10টার সময় পেশাব করবার ঢুকছে, কনসের স্যান্ডেল পাওয়া দিয়ে তলা সমান, দরিকন কি সমান, তলা সমান। হুমকি মারছে সকাল 10টায় তোর হাত পা ভাঙবো। এই হুমকি দিয়ে ওই 10টার সময় পেশাব করে গেছে তলা সমান ভাই, ওই ফ্যানটার উপর দিয়ে পাও পড়েছে, 2 পাও একবারে, মানে ব্রেক ধরার কোনো বুদ্ধি নেই। আচ্ছা 2 পাও যদি একবারে যায় তাহলে ওর অবস্থাটা কি হবে বলতেন? গাছ কাটলে কিনা ঠাস করে পড়ে এরকম শব্দ, ও মারে বাবারে। বউ দৌড়ের সাথে দাঁতি লাগছে, মানে ও মারে বাবারে কই আর হুঁশ নেই। চোখে মুখে পানি দিয়েছে, দিয়ে কয় এখন মাজা নাই, মানে মাজা ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে। এখন বউ বলে মোবাইল করছে, আমার স্বামী তো পেশাব পায়খানা করবার যা মাজা ভাঙিছে, তাড়াতাড়ি আসেনি। রাত 11টার সময় অ্যাম্বুলেন্স যখন গ্রামের মধ্যে ঢোকে তখন ওরে বাবারে সররে একটা বাধ্য হইতে হয় না। যা হুমকি দিতে সকাল 10টা হাত পা ভাঙবি, ওই চিন্তা করে কে রে এই গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে কেন? এই দরজা খুলবার পথে বউ কয় না দরকার নাই, আরে সকাল 10টা হাত পা ভাঙবি, এখন রাত 11টা, দেখি তো কার বিপদ আছে। বার হয়ে দেখে যাই হুমকি মারছে ওরই দরজা, কে রে এরই দরজাতে অ্যাম্বুলেন্স। আস্তে আস্তে দেখবার এসে দেখে তকতাক করে শাইন করে তুলতেছে। ওই জানলার কাছে গিয়ে বলতে দে ভাই সকাল 10টা বাজতে অনেক বাকি, বা সকাল 10টা বাজতে অনেক বাকি রে, তোর কি হচ্ছে? তোর হাত পা ভাঙবার দে, আমার মাথা ভাঙ্গিতে। শালারা চিন্তা কর, কাউরে মারবার চাস না, তোর নিজের মাথা ভাঙবি। ধরে কোন কথা ঠিক কিনা? এমন জায়গায় আল্লাহ লেলপা করে রাখছে, এমন পড়া পড়বা আর দাঁড়াবার পারবা না। ধরে কোন কথা ঠিক কিনা? তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। যে আজরাইল জান কবজ করে ও মরবে, এটা আমি মরার ইতিহাস যখন পড়লাম আশ্চর্য হয়ে গেলাম। আজরাইল বলতেছে আল্লাহর কেউ নাই, আল্লাহ আর জান কবজ করে কেউ নাই, আল্লাহ তাই ভালো করে দেখাছে। আজরাইল বলছে আল্লাহ আমি ভালো করে দেখছি, আল্লাহ কেউ নেই। আল্লাহ কয় দেখ রে, ভালো করে দেখ আছে। আজরাইল কয় নাই আল্লাহ তুই, যেই কথা তুই। আজরাইল কয় আল্লাহ আমার জান আমার কবজ করা লাগবে। এইটা যদি আগে জানতাম তাহলে এই দায়িত্ব কোনোদিন নিতাম না। কান্দা কাটা হলো ওই জান কবজের আজরাইলের দায়িত্ব আমি নিতাম না। বাদান একটু মনোযোগ দেন। আল্লাহ কয় ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ কবে নবী করে আবার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ কয় নবী করে পাঠাবো না, আবার তোমাকে পাঠাবো বিশ্ব নবীর উম্মত করে। সঙ্গে সঙ্গে ঈসা নবী 1 নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে বলে আল্লাহ নবী করে আমার দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এত খুশি আমি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এই খুশিতেই 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ
বলে হাবিব ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। মুরব্বীদের না, এখন যুবকদের বলতেছে বাবা আজকে নামাজের ওয়াজ শুনে কোন ওয়াক্ত বাদ দেওয়া যাবে? কথা কন না কেন, কোন ওয়াক্ত? হ্যাঁ, একটা ওয়াক্ত বাদ যদি না দেন মসজিদ দোতলা করা লাগবে না, 5 ওয়াক্ত নামাজ যদি মুসল্লি দিয়ে মসজিদ ভরে যায় এটাই হলো মসজিদের সবচাইতে বড় উন্নয়ন। ঘরে ঘরে কথা ঠিক কিনা? আমরা মসজিদে সিমেন্ট চাই, মসজিদে টাকা চাই। আমি বলবো টাকা সিমেন্টের দরকার নেই, আমরা মসজিদে মুসল্লি চাই। যেরকম কি চাই? এখন টাকা কালেকশন হবে না, মুসল্লি কালেকশন। কারা কারা ফজর নামাজ পড়বেন আল্লাহকে একটু হাত দেখান। এই নাম হলো মুসল্লি কালেকশন। দেখি কয়টা হাত তোলে না দেখি তো। চাইলে তোলা যায় না, চাইলে তোলা যায় না। লিল্লাহি আজকের ওয়াজ যা হলো ভাই, মুসল্লি কালেকশনের ওয়াজ হলো রে। হাত তোলার পরে যারা ফজরত যাবেন না, লিমা তাকুলু মা লা তাফালুন, আল্লাহ বলেছেন জবানের সাথে আমলের মিল না থাকলে টাটকা মুনাফিক হবি রে, টাটকা মুনাফিক হবি। আল্লাহ সুবহানাল্লাহ। ঘাটকর মধ্যপাড়া বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে মাহফিল, যে হারে ফজর নামাজ পড়ার জন্য সবাই হাত তুলছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের কবুল করুক। এবার আছে ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। জোরে কোন ওয়ানহার মানে কি? এই কুরবানি মানে কি একটু বোঝানোর জন্য বলতেছি। উম্মে ফজল আল্লাহর নবীর কাছে হোসাইনকে নিয়ে আইছে। এই মাত্র হোসাইনকে ফাতেমা প্রসব করেছে। প্রসব করার পরে গোসল করে হোসাইনকে আল্লাহর নবীর কাছে নিয়ে আইছে। আল্লাহর নবী বলতেছে আমার নাতিকে আমার কোলে দাও। হোসাইনকে কোলে নিয়ে আই নবী কপালে একটা চুমো দিয়ে বললেন এই গোস্তের টুকরাকে আল্লাহ তুমি কুরবানি হিসাবে কবুল করো, কুরবানি হিসাবে কবুল করো। সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হোসাইনকে কুরবানি হিসাবে কবুল করার কথা কেন বলতেছেন? রাসূল বললেন সাহাবীরা একদিন আমি নবী থাকবো না, তোমরাও থাকবা না, সেই দিন আমার নাতি হোসাইন আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করে দিবে, বাতিলের সঙ্গে আপোষ করবে না। সাইয়্যিদুস শাবাবে আহলিল জান্নাত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হোসেন। সেই হোসেনের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য যদি আমরা রাজি হই তাহলে আমাদের কুরবানি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এই কুরবানি হলো বাতিলের সঙ্গে আমাদের আপোষ করা যাবে। যারা বলেন যাবে। আমাদের কাছে ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? জোরে কান ঈমান না জীবন? আজকে জীবন বাঁচানোর জন্য আমরা বাতিলের সঙ্গে আপোষ করছি। সবচাইতে বড় কুরবানি হলো ঈমানকে রক্ষা করব, জীবন চলে যাবে, আমাদের মৃত্যু হবে না। এই মৃত্যুটা আমাদেরকে জান্নাতের দরজায় পৌঁছে দিবে। এই 2টা আমল যারা করবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ। একেবারে মোনাজাতে রাখ দেয়া। কি নাম ভাই জানেন? ও চেয়ারম্যান সাহেব কত দিয়েছে? 2000 টাকা নগদে দান করছে। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। এই সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আখিরি মোনাজাতে আল্লাহ তোমার হাজারো বান্দা বান্দীদের নিয়ে তোমার রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, বলেন নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাই দিয়েছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতি কবুল করো। আয় আল্লাহ আজকে নামাজের ওয়াজ করলাম, আমাদের 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মসজিদকে কবুল করো। নগদে বাকিতে মসজিদ দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করো। যারা সদস্য হয়েছে আল্লাহ তাদের সকলকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করো। যারা সদস্য হতে পারে নাই মোনাজাতের পরে তারা সে সদস্য হবেন। আল্লাহ সবাইকে আজকের মাহফিলের সদস্য হওয়ার তৌফিক দান করে দেও। আল্লাহ আল্লাহ যে আলোচনা করেছি ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে মাফ করো। হাদিয়া মঞ্জুর করলে সোনার মদিনায় কবুল করো।
আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপমার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানাত্মীয় স্বজন কবরে গেছে, মাফ করে দাও। অনেকে দোয়া চেয়েছে, আমি অসুস্থ, দোয়া চাই, আপনারাও দোয়া করেন, আমিও আপনাদের দোয়া করি। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আয় আল্লাহ, যে যুবকেরা কষ্ট করে মেহনত করে মাহফিল করলো তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো আল্লাহ। মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো, অভাব মোচন করে দাও, দুর্ভিক্ষ দূর করে দাও, গোটা বাংলাদেশের উপর রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। আল্লাহ ইউনানকে ইসলামের জন্য কবুল করেছে, গোটা বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ, যে কোরআনের ওয়াজ শুনতে এত ভালো লাগে, মানুষ পাগল হয়ে যায়, রাতের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনের বাগানে বসে থাকে, সে কোরআনের সমাজ যেদিন বাংলাদেশে চালু হবে সেদিন বাংলার মানুষ বুঝতে পারবে আসলে কোরআনটা কত সুন্দর। আল্লাহ আমাদের সেই কোরআন দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা উড়বে। আজকে যেরকম আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা সব ফেলে দিয়া একদিন বাংলার যুবকেরা কলেমার পতাকা পথ পথ করে উড়াবে, এই দৃশ্য আল্লাহ আমাদের দেখার তৌফিক দাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো, চেয়ারম্যান ভাইকে কবুল করো, আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। যার 2 কান হাত পছন্দ করো সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।